ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে আচমকাই কোলাঘাটে কয়েক ঘন্টা কাটিয়ে গেলেন মোহাম্মদ শামি। এখন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। ইডেনে কেকেআরের কাছে সানরাইজার্স হেরেছে ৮০ রানে। শামি ৪ ওভারে ২৯ রান দিয়ে সাজঘরে ফেরান সুনীল নারিনকে। এই ম্যাচের আগের দিন দলের অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন না শামি। মনে করা হচ্ছিল তিনি বুঝি ম্যাচের আগের দিন হোটেলে বিশ্রাম নিচ্ছেন। জানা গিয়েছে বুধবার শামি গিয়েছিলেন কোলাঘাটের কাছে জমিট্টা গ্রামে। ভাবতেই পারেন কলকাতা থেকে তিনি হঠাৎ কেন গেলেন সেখানে। কারণ হলো জমিট্টা গ্রামে থাকেন দয়ানন্দ গরানি, ভারতীয় দলের থ্রো ডাউন বিশারদ। গরানিকে শামি কথা দিয়েছিলেন আইপিএল এর ফাঁকেই তার আমন্ত্রণ রক্ষা করতে জমিট্টায় যাবেন। সেই কথাই রাখলেন শামি। তবে জানা গিয়েছে দয়ানন্দের বাবা অসুস্থ, তাকে দেখতে গিয়েছেন তিনি। শামি যখন কোলাঘাটে পৌঁছন তখন আঁধার নেমে এসেছিল। গাড়িতেই গিয়েছিলেন, তাকে যাতে কেউ চিনতে না পারেন সেজন্য রীতিমতো মাথা মুড়িয়ে রেখেছিলেন চাদর দিয়ে। এরপর মূল রাস্তা থেকে কিছুটা দূরে গরানির বাড়িতে শামিকে নিয়ে যাওয়া হয় বাইকে করে। দয়ানন্দ গরানির উদ্যোগে জমিটায় শহীদ মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত ক্রিকেট একাডেমি চলে। ৫৫ জন শিক্ষার্থী রয়েছে সেখানে। সেই একাডেমির কিছু ক্ষুদে শিক্ষার্থীও হাজির ছিল শামিকে দেখার জন্য। একাডেমি দেখভালের দায়িত্বে থাকা শ্যামলেন্দু আদক জানান, শামি একাডেমির শিক্ষার্থীদের পরামর্শ দেন, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই কঠোর অনুশীলন চালিয়ে যেতে বলেন। ক্রিকেটারদের খাওয়া দাওয়া নিয়ে নানা বিধিনিষেধ থাকে। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি সে সম্পর্কে অবহিত। শামির যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে তিনি ছিলেন সচেতন। বেশ কিছুক্ষণ ঘরোয়া আড্ডা চলে। দয়ানন্দর পরিবার বন্ধু বান্ধব ছিলেন সেখানে। এরপরে ডিনার সেরে শামি রওনা দেন কলকাতায়। জানা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য খাওয়া দাওয়ার যে গাইডলাইন আছে তা হুবহু মেনে দয়ানন্দ নিজের হাতে শামির জন্য রান্না করেছিলেন। স্টিমড রাইসের সঙ্গে ছিল মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের আইটেম, ছিল সন্দেশ সহ স্থানীয় মিষ্টি। তবে ডায়েটের কারণে শামি মিষ্টি বিশেষ খাননি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।